লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পারবে তুই পুলসে রাতের ফুল মারহাবা আল্লাহ আখিরাতে পারবে তুই পুলসে রাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হীরা গোতে দাগার গোতে চুলা গোতে আমি গোপনে কই রাপিরিয়ে আমি গোপনে কই রাপিরিয়ে এখন বাসে নয়ন যাও ওলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ। কিন্তু এখন আমলের বাকি রয়ে গেল। আমার আপনার প্রিয় নবী যখন কোরআন তেলাওয়াতে টান দিবেন ৮০০০ বছর ওই উম্মতগুলি শ্রোতাগুলি বেহুশ হয়ে জমিনে পড়ে দাঁড়াবে। ৮০০০ বছর পর আবার জ্ঞান ফিরবে, তখন স্বয়ং আল্লাহ নিজেই কোরআন তেলাওয়াতে টান দিবেন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل مرحبا سيد محمد وعلى آل سيدنا अपने मौला का प्यारा मारा नबी अपने मौला का प्यारा मारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना আমার আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ঠিক কিনা ঠিক কিনা এই আওয়াজে বললে হবে না, জোরে বলুন ঠিক কিনা। আমার আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন পয়দা। ঠিক না? আপন নূর হইতে গো খুদা
হাবিবের নূর করলেন পয়দা জোশ মারিলেন এশকের দরিয়ায় ও গো সময় যায় পড় দুরূদ নবী মুস্তাফার আল্লাহুম্মা জুরে সাল্লি মারহাবা محمد وعلى آل سيدنا মুহাম্মাদ নূর হইতে আরেকটু ইকো হবে মুহাম্মাদ নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন এই ভব সংসার ঠিক কি না বলুন আমার মুহাম্মাদ নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন এই ভব সংসার আমার নবী যদি না হইতো কিছু পয়দা না করিত আরো জোরে বলুন আমার নবী যদি না হইতো কিছু পয়দা না করিত অন্ধকারে তাকতো এ দহরায় পগ সময় যায় পড় দুরূদ নবী মুস্তাফার আল্লাহুম্মা মারহাবা এই তো জবান খুলছে সাইয়্যিদ মাওলানা وعلى آل سيدنا لا إله ভালো লাগে লা ইলাহা এক সাথে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা পাইজান দরে মদিনা আমরা কেমনে যাব জানে না বলেন দরে ওই আমরা কেমনে যাব ও দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আমরার মনের বেদনা দয়াল বোঝাইলে কেহ বোঝে না বলেন আমরার মনের বেদনা দয়াল বোঝাইলে কেহ আই হাই শোনাইলে কেউ শোনে না আই হাই শোনাই মারহাবা আগো শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওই আমি কোন পথে হব রওয়ানা দয়াল মদিনার রাস্তা চিনে নাও আমরা কোন পথে হব রওয়ানা দয়াল মদিনার রাস্তা দয়াল মুর্শিদ জান ঠিকানা সৈয়দ আখতার শাহজান ঠিকানা দয়াল মুর্শিদ জান ঠিকানা আমরা যাব সোনার মদিনা
লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একটু জিকির চাই কি চাই না? আসলে আপনারা বাবের মানুষ দেখলে বোঝা যায় একটা মানুষও লড়ে নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য তো আমি মাঝে মধ্যে বলি বাবা চেজার গাহি দেখলে তার চেনা যায়, সর্বঙ্গ তার পুরাহারে বাবেরি গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, কথা কোন ঠিক কিনা? ওরে আমার চাহারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো দয়াল রে। আমার চাহারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো দয়াল মুর্শিদ রে। আরে মুর্শিদ রূপে নয়ন দিয়াছে যেজন, আরে মুর্শিদ রূপে নয়ন দিয়াছে যেজন, তার কি মরণের বই আছে রে। বাবেরি গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, কথা কোন ঠিক কিনা? রাসূল বলো ঠিক কিনা? আরে মক্কা কি মদিনা খুঁজিলে মিলে না, খুঁজে দেখো আপন দিলেতে। মক্কা কি মদিনা খুঁজলে মিলে না, খুঁজে দেখো আপন দিলেতে, ঠিক না বেঠিক? আরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কোন নিষেধ বাধা মানবে না রে। বাবেরি গরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আসুন আমরা একটু মোহাম্মত ইসমে জাতির জিকির করে আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আখিরাতে পারবে তুই পুলসে রাতের ফুল, মারহাবা আল্লাহ আখিরাতে পারবে তুই পুলসে রাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হীরা গতে দাগার গবে চুলা গতে চিকন গবে, মারহাবা আল্লাহ হীরা গতে দাগার গবে চুলা গতে চিকন গবে। 30,000 বৎসর লাগবে, 30,000 বৎসর লাগবে পুলসে রাতের ফুল। আখিরাতে পার হবে তুই পুলসে রাতের ফুল, মারহাবা আখিরাতে পার হবে তুই পুলসে রাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ 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 যাই দিন কাজে গোবে
जर्रा ये सब निबे माशाल्लाह সেই দিল তোমায় কে তোরাবে সেই দিল তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পারবে তুই বলছে রাতের বল মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাই বাহায়ন্তর কইরা কইলা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জানলা আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জানলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালার দয়াল কে রয়াছে বালায়া মারহাবা আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালার দয়াল কে রয়াছে বালায়া ও পর দেখতে বালায়ন্তর পুইরা কইলা মাশাআল্লাহ ও পর দেখতে বালায়ন্তর পুইরা কইলা আমি জানি গো আগ তার প্রেমে আছে কত জালা আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রে তোর প্রেম গুনে আমার অন্তর পইরা কাঙ্গা আল্লাহ গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এত ভালো বাসা দয়াল রে ও দয়াল কেমনে বইলা গেলাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি গোপনে কই রাপিরিয়েতে আমি গোপনে কই রাপিরিয়েতে এখন বাসে নয়ন যাও বলে গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ऐसा बस गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नशा आए दीदार आता करना जुरे जुरे बोलूं या रसूल अल्लाह जब वक्त नशा आए
दीदार आता करना है नूर खुदा आखर आंखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ऐ परतनिशी दिल को पर्दे मेरा करना जब वक्त नज़र आए दीदार आता करना जब वक्त नज़र आए जब वक्त नज़र आए दीदार आता करना ऐसा बज गुंबद वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए जब वक्त नज़र आए दीदार आता करना আপনাদের খতমে আপনাদের খেদমতে আবারো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকলেই সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে মহান প্রভুর দরবারে মহান মালিকের দরবারে মহান সত্তার দরবারে শুকরিয়া দান আদায় করব সেই জন্যই যিনি হায়াতের মালিক যিনি মওতের মালিক যিনি রিজিকের মালিক যিনি ইজ্জত সম্মানের মালিক যিনি কুল খায়রাতের মালিক যেই মহান মালিক আপনি আমাদেরকে আজকের এই সোনাপুরের মাহফিলে জান্নাতের বাগানে মাগফিরাতের মাহফিলে দুনিয়ার বেদনা বাসাত দুনিয়ার যেই জামালা দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজকর্ম কোন কোন শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক বানিয়ে আপনি আমাদেরকে সুস্থভাবে সুস্থ জ্ঞানে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে অংশগ্রহণ করার আশার বসার সেই তৌফিকটুকু দিয়েছেন সেই জন্য চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আমরা আর শুকরিয়া আদায় করব যিনি সৃষ্টির আদি যিনি সৃষ্টির মূল যিনি সৃষ্টির কল্যাণকারক যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক বলেন আর আল্লাহ তাআলা লাউলা কালামা খলাকতুল আফলাক চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক বলেন যেই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক আসমান বানাইতাম না জমিন বানাইতাম না জান্নাত বানাইতাম না জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান মানব দানব সাগর পাহাড় পর্বত কুল কায়নাত সৃষ্টি করতাম না শুধু তাই নয় আমি আল্লাহই তো প্রকাশ হতো না কথা কোন ঠিক কিনা আল্লাহই তো প্রকাশ হয়েছে কার মাধ্যমে আমার আপনার নবীর মাধ্যমে কথা কোন ঠিক কিনা কুনতু কানজাম মাকফিয়া আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক ছিলাম একটি গোপন ভান্ডার আমি আল্লাহই তো প্রকাশ করব তার মাধ্যমে তখন আমি আমার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে পাকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور قد جاءكم من الله نور ঘোষণাকার আওয়াজে বলুন ঘোষণাকার সেই আল্লাহ পাক আপনি আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবীজির উম্মত হিসেবে কবুল করেছেন উম্মত বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন পাঠিয়েছেন সেই জন্য খুশি না বেজার হাত তুলে বলুন খুশি না বেজার আরে
ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত কোরআনের আলো গড়ে গড়ে জালো তাকবীর সকলে বলুন মারহাবা হাত নামান সেই নবীর উম্মত হয়েছে খুশি না বেজার আওয়াজে বলুন খুশি না বেজার মাসটি হলো পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস কথা কোন ঠিক কিনা ওয়াজ চলবে মিরাজের মাস কোন মাস আওয়াজে বলুন কোন মাস তারপরে হচ্ছে শাবান মাস তারপরে হচ্ছে পবিত্র মাহে রমাদানুল মুবারক আমাদের সামনে আসতেছে খুশি না বেজার এটা তো মুখে মুখে খুশি একদল আছে বেজার ওই যে রমজান মাস সব লোক আবুল বিড়ি টানে আছে না নাই এটা পর্দার ভিতরে ঢুকে শ্বাস টোলের মধ্যে হোটেলের মধ্যে পর্দা লাগাইলে আছে না ও বিলের মতো খেলাটা নিচু দিয়া ঢুকে আবার বিলের মতো বাড়িয়ে মুখ চালা আছে না নাই মুখ মুচ্চাই মন বালা মানুষ হয়েও মনে হয় যে এই বছরের রোজা সব ক্লিয়ার হয়ে রাখছে আছে নাই মুখ আবার দেবে টুপি একটা মাথায় ঠিক হয়ে থাকে ইফতারের সময় সবার আগে ইফতারের সময় সবার আগে মানে আপনারা বুঝতেন যে হ্যাঁ রোজার একটা ট্রাই কথা কোন ঠিক না আর আমরা তো বুঝি তুমি যে সারাদিন খাইছো হোটেল পর্দা বালায়া আরেক দল আছে রমজান মাস আসলে গ্যাস্ট্রিক শুরু হয়ে যায় হুজুর গীতারে यार बस ना গ্যাস্ট্রিকে সালা গ্যাস্ট্রিকে সাতারে গ্যাস্ট্রিকে এক মাস রোজা রাখবেন গ্যারান্টি দিয়ে গেলাম এই এক মাস রোজা রাখার বিনিময়ে আপনার সামনের এক বছর পর্যন্ত গ্যাস্ট্রিক থাকবে না কথা কোন ঠিক কিনা পরীক্ষা করে দেখেন না আসলে বলে কি অভ্যাস নাই কি নাই আওয়াজে বলুন কি নাই অভ্যাস নাই রোজা রাখতে অভ্যাস নাই এমন মানুষ আজকের মাহফিলে আসেনি ও আমি তো চিনি নাম কইলে তো নাম কইলে থা না না কইতাম এখন যে ব্যক্তি রোজা রাখতে অভ্যাস নাই এই ব্যক্তি তো ডরাইছে আবার যদি দৌড়ি তাহলে আবার শুইলে যাইব তাহলে তো আবার বিপদ কথা কোন ঠিক কিনা তো থাকেন আপনারা কি করেন রোজা রেখে অভ্যাস করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার শরৎপুরের বন্ধুরা রে ও আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা গো পবিত্র মিরাজের মাস পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস যেই মাসে আমার আপনার প্রিয় নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করে আল্লাহ পাকের বাড়ির মেহমান বানিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর সবাই শুধু বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ তোমাকে দেখতে চাই আমার আল্লাহ পাক বলেন না তোমরা আমাকে দেখতে পারবা না লাংতারুনি মুসা নবী বললেন আল্লাহ গো রব্বি আরনি আল্লাহ তোমাকে দেখতে চাই আমার আল্লাহ পাক বলেন লাংতারুনি মুসা ও মুসা তুমি আমাকে কখনো দেখবে না কথা কোন ঠিক কিনা কোন নবী রাসূলুল্লাহ আমার আল্লাহ পাককে দেখেন নাই সবাই চাইলেন আল্লাহ তোমাকে দেখতে চায় আর আমরা এমন এক নবীর উম্মত যেই নবীকে দেখার জন্য আমার আল্লাহ পাক আল্লাহর নবীকে দাওয়াত করে আল্লাহর বাড়িতে আমার আল্লাহ পাক নিজে দেখা দিয়েছে অন্য নবীরা বললেন আল্লাহ তোমাকে দেখতে চায় আর আমরা এমন এক নবীর উম্মত যেই নবীকে দাওয়াত করেনি আমার আল্লাহ পাক নিজে দেখা দিয়েছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা حوله لنريه من آياتنا
আমাতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ঘোষণাকার কি মজা লাগে রে কোরআন তেলাওয়াত করলে আর শুনলে, ঠিক কিনা বলুন? আমি তিলাওয়াত করতেছি, আমার আমলনামায় সওয়াব হচ্ছে, আপনারা শুনছেন, আপনাদের আমলনামায় আল্লাহ পাক সওয়াব দিচ্ছেন। আসুন গভীর মনোযোগ, ডানে বামে যাব না, সরাসরি আলোচনা করতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহর নবীকে মেরাজ করিয়েছেন। আমার আল্লাহ পাক মেরাজের মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর বাড়িতে আল্লাহর নবীকে নিয়ে দেখা দিয়েছেন। এ আমার যুবক মায়েরা রে, ও সোনাপুরের বন্ধুরা, কাল হাসরের ময়দানে আমার আপনাকেও আমার আল্লাহ পাক দেখা দিবেন। আরেকজোরে বলেন, আল্লাহর নবীর উম্মত কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদেরকে দেখা দিবেন। কইতামনি আরো জোরে বলেন। এ বন্ধুরা, ও আপনারা সরাবপুরের যুবক ভাইয়েরা, কাল হাসরের ময়দানে একদল জান্নাতীরা জান্নাতে যখন আমার আল্লাহ পাক দিবে, ওই জান্নাতে তারা থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তখন তারা বলবে, ওগো আল্লাহ, যেই জান্নাতে তুমি নাই সেই জান্নাতে আমরা থাকতে চাই না, যেই জান্নাতে তুমি আল্লাহকে দেখা যায় না সেই জান্নাত আমরা চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, তারা বলবে আল্লাহ জান্নাত চাই না, তুমি আল্লাহরে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর দিদার চাই, তুমি আল্লাহকে দেখতে চাই। সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি, কি উপমা দিব আমি আমার মুখে, সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আল্লাহু আকবার। আমার বাবারা রে, আমার বন্ধুরা, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে। তারা বলবে আল্লাহ, যেই জান্নাতে তোমাকে দেখা যায় না, যেই জান্নাতে তোমাকে দেখা যায় না, তোমাকে পাওয়া যায় না, তুমি নাই, সেই জান্নাত আমরা চাই না, সেই জান্নাতে আমরা থাকতে চাই না। তখন একটা ইলহাম আসবে, হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা কি আল্লাহকে দেখতে চাও? তখন তারা জবাবে বলবে, হে আমরা আল্লাহকে চাই, আমরা জান্নাত চাই না, কারণ আল্লাহকে পাইলেই তো সব পাওয়া যায়। তখন ইলহামে বলবে, তাহলে তোমরা যদি আল্লাহকে দেখতে চাও তাহলে তোমরা জান্নাতের প্রথম গেইটে চলে যাও, জান্নাতের প্রথম গেইটে চলে যাও। এবার তারা করবে কি, দৌড়াইতে দৌড়াইতে জান্নাতের প্রথম গেইটে চলে যাবে। জান্নাতের প্রথম গেইটে যখন গিয়ে দাঁড়াবে, গিয়ে দেখবে এই ধরনের একটা মহান মজলিস দেখা যায়, একটা কনফারেন্সের মতো দেখা যায়। এই যে আজকের মাহফিল, এই মাহফিলের মতো নয় এই সিস্টেম, এই মাহফিলের কিন্তু লোক অনেক বেশি। মহান মজলিস দেখা যায়, মাহফিল চলতেছে, মাহফিল চলতেছে। যেই মাহফিলের মধ্যে আজকের মাহফিলে যেমন সভাপতির চেয়ার রয়েছে, সহসভাপতির চেয়ার রয়েছে, প্রধান অতিথির চেয়ার আছে না নাই, শ্রোতা আছেন না নাই, বিশেষ অতিথি আছে না নাই, সেম টু সেম কাল হাসরের ময়দানে ওই জান্নাতীরা জান্নাতে থাকবে না, আল্লাহকে দেখার জন্য দৌড়ে চলে যাবে জান্নাতের প্রথম গেইটে। গিয়ে দেখবে বিশাল একটা মহান মজলিস কনফারেন্স দেখা যায়, যেখানে সভাপতিও আছে, প্রধান অতিথিও আছে, বিশেষ অতিথিও আছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শ্রোতাও আছে।
এবার আসুন ওই মাহফিলের প্রধান অতিথিকে, ওই মাহফিলের সভাপতি কে ছিলেন, ওই মাহফিলের বিশেষ অতিথি কে ছিলেন, ওই মাহফিলের শ্রোতা কে ছিলেন? এ আমার বাবারারি, ওই মহান মজলিসের সভাপতি ছিল গো আমার আল্লাহ রাব্বুল আলামিন। স্বয়ং আমার আল্লাহ ওই মহান মজলিসের সভাপতি থাকবে, ওই মহান মজলিসের প্রধান অতিথি হবে আমার আপনার নবী। ওই মহান মজলিসের বিশেষ অতিথি থাকবে অন্য অন্য নবী রাসূলুল্লাহ, শ্রোতা থাকবে সকল নবীদের উম্মত। সবচেয়ে খুশির বিষয়, আনন্দের বিষয় হলো গো আমার আপনার নবীর উম্মত সব শ্রোতার আগে থাকবে। আমরা শেষ নবীর উম্মত, আখির নবীর উম্মত, আমরা সামনে থাকবো। দাম আছে না নাই? আমাদের নবীর দাম আছে না নাই? পাওয়ার আছে না নাই? আমার নবীর উম্মত সমস্ত শ্রোতাদের সামনে থাকবে, সমস্ত শ্রোতাদের সামনে থাকবে। এবার সেই মহান মজলিসের কার্যক্রম শুরু হয়ে যাবে। সেই মহান মজলিসের কার্যক্রম শুরু হবে গো কোরআন তালাওয়াতের মাধ্যমে। খারাপ লাগতেছে না? দোয়া করলাম, হ্যাঁ চলবে? তাহলে ওটা বসা করবেন না, ধৈর্যের সাথে বসুন। পবিত্র মেরাজের মাস, পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক দিদার দিয়েছেন আরশে হাজিবিনে। কাল হাসরের ময়দানে আল্লাহর নেককার বান্দা বান্দীদেরকে দিদার দিবে গো। সেই মহান মজলিসের কার্যক্রম শুরু হয়ে যাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত করবে। হযরতে দাউদ নবী কোরআন তেলাওয়াত করবে। দাউদ নবী কোরআন তেলাওয়াত করবে। টান দিন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। কোরআন তেলাওয়াত শুইনা শ্রোতাগুলো 800 বছর অজ্ঞান হইয়া বেহুশ হইয়া জমিনে পড়ে থাকবে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআন তেলাওয়াত শুইনা 800 বছর মানুষগুলো শ্রোতাগুলো বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে থাকবে। 800 বছর পর জ্ঞান ফিরবে। এবার আমার আপনার প্রিয় নবী কোরআন তেলাওয়াতে টান দিবে। না জানে আমার নবীর কণ্ঠটা কত সুন্দর, যদি শুনতাম। আমার নবীর কণ্ঠ জানে কত সুন্দর। আমিও তো গুনাহগার সুরে বেল্লের কণ্ঠ শোনার জন্য বসে আছেন থোড়া। আমার নবীর কণ্ঠ না জানি কত সুন্দর। আমার নবীর কণ্ঠ না জানি কত সুন্দর। আমার নবী কাল হাসরের ময়দানে এই মহান মজলিসে কোরআন তেলাওয়াতে টান দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ভালো লাগে নাকি খারাপ লাগে? আমার নবীর কণ্ঠে যদি শুনতেন আর শুনতাম, না জানে কত ভালো লাগতো। আর সেই দিন আমার নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে মানুষগুলো 8000 বছর অচেতন অজ্ঞান বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে।
আমি কিন্তু যে আলোচনাটুকু করতেছি আল্লাহ পাকের দিদার, আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ পাক দিদার দিবে। কিভাবে দিদার দিবে সেই আলোচনাটুকু কইরা ইনশাআল্লাহ বিদায় নিয়ে যাব। রাজি আছেন? তারপরে ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব। জি জি, মাশাআল্লাহ ভালো লাগতেছে। আপনারা মনোযোগ আকর্ষণে বসে আছেন। আমার আল্লাহ পাকের দিদারের আলোচনা, কোন আলোচনা করলে আপনাদের ভালো লাগবে আমি জানি না, কিন্তু আমি যে একটি আলোচনা উঠাইছি বাবা, আল্লাহ পাকের দিদারের আলোচনা শুনতে চাই কি চাই না জানি না। ওই আলোচনাটুকু শুনছেন কিনা? তবে পৃথিবীর এমন কোন আলোচনা নাই, আলোচনা হয় নাই কেউ শুনছে কেউ শুনি নাই। কোরআন হাদিসের যত ভালো কথা আছে সব আলোচনা হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন আমলের বাকি রয়ে গেল। আমার আপনার প্রিয় নবী যখন কোরআন তেলাওয়াতে টান দিবেন, ৮০০০ বছর ওই উম্মতগুলি শ্রোতাগুলি বেহুশ হয়ে জমিনে পড়ে দাঁড়াবে। ৮০০০ বছর পর আবার জ্ঞান ফিরবে, তখন স্বয়ং আল্লাহ নিজেই কোরআন তেলাওয়াতে টান দিবেন। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত না জানে কত সুন্দর। যে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কণ্ঠ দিয়েছে সুন্দর, যেই মানুষের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলে হাজার হাজার লক্ষ লক্ষ বিধর্মীরা কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। যে আল্লাহ এতগুলি মানুষকে কণ্ঠ দিল, যিনি কণ্ঠ সৃষ্টি করেছে সেই আল্লাহর কণ্ঠ না জানে কত সুন্দর হবে। আমার আল্লাহ পাক তখন প্রধান সভাপতি, সমস্ত নবীরা হচ্ছে বিশেষ অতিথি, আর আমার নবী হলেন প্রধান অতিথি। সভাপতি হচ্ছেন আমার আল্লাহ পাক। কোরআনে পাকের তেলাওয়াতে টান দিবেন। আমার আল্লাহ পাক যেই সূরা তেলাওয়াত করবেন সেই সূরার নাম হচ্ছে সূরা আর রহমান। আমরা তেলাওয়াত করি আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ পাক সেই দিন এইভাবে তেলাওয়াত করবে না, আমার আল্লাহ পাক সেই দিন তেলাওয়াত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল خلق الإنسان علمه البيان। এই তেলাওয়াত হলো আমাদের জন্য। আমার আল্লাহ পাক তেলাওয়াত করবেন আনার রহমান علمنا القرآن خلقنا الإنسان أنا الرحمن علمنا القرآن خلقنا الإنسان ঘোষণাকার কে তেলাওয়াত করতেছেন? বাবা সরাসরি তাফসীর চলছে, তাফসীর কোনো ইচ্ছা কাহিনী নয়, কোরআন হাদিসের তাফসীর চলছে। আমার আল্লাহ পাক যখন কোরআন তেলাওয়াত করবে, জীবনে কোনোদিন আমার নবীদের কোরআন তেলাওয়াতের কণ্ঠ শুনি নাই, আমার নবীর কণ্ঠ শুনি নাই, আল্লাহ পাকের কণ্ঠ শুনি নাই। আল্লাহর পাগল হয়ে যখন আল্লাহ পাকের দিদারের জন্য ওই মহান মজলিসে আল্লাহর বান্দা বান্দিরা ঢুকবে, আল্লাহ পাকের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনি না মানুষগুলো বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে ৮ লক্ষ বছর। কয় লক্ষ বছর? ৮ লক্ষ বছর জমিনের মধ্যে পড়ে থাকবে। ৮ লক্ষ বছর পর যখন জ্ঞান ফিরবে তখন ডানে তাকাবে, বামে তাকাবে, তাকায়া দেখবে, ডানে বামে তাকায়া দেখবে তাদের ডানা লাইগা গেছে জমিনে। কি লাইগা গেছে? ডাইনেও ডানা, বামেও ডানা। চা কিন্তু বাবা কফি দুইটা জইলা গেছে।
আমি কিন্তু একটু খাই নাই, কথা কোন ঠিক কিনা? আমি আলোচনার সময় এইগুলি কম খাই। এই যে রং চাওয়া আছে, আবার কফিও আছে, একটু জিকির হইব। আলোচনার শেষ পর্যায়ে চলে যায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের দিদারের আলোচনা চলছে, আলোচনাটা কি শেষ করব? হ্যাঁ, আলোচনা কি চলবে? কি চলবে? আল্লাহ পাকের দিদারের আলোচনা। আমাদেরকে অনেকেই বলে সুন্নি আলেমরা শুধু নবীর দিদারের আলোচনা করে, আল্লাহ পাকের দিদারের আলোচনা তারা বুঝে না, তারা চিনে না, জানে না। তো বুঝে কিনা, চিনে কিনা, জানে কিনা, এগোতে বুঝানোর দরকার, কথা কোন ঠিক কিনা? আওয়াজে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাকের দিদার চাই কি চাই না? আওয়াজে বলুন চাই কি চাই না? ওরে আমার জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে, ঠিক কিনা? আরে ভিতরে লাই গেছে আমার নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে, ওরে আমার জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে, ঠিক না? নবীর প্রেমের জ্বালা অন্তরে আছে না না? আওয়াজে বলুন আছে না না? তোমায় আমি ভালোবাসি নবী গো, ভালোবাসতে থাকবো নবী গো, তোমায় আমি ভালোবাসি নবী গো, ভালোবেসে যাব, ওরে যতই কাঁদাও কাঁদতে থাকবো নবী গো, যতই জ্বালাও জ্বলতে থাকবো নবী গো, তোমার প্রেম আমরা ছাড়বো না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় ভিতরে লাই গেছে আমার নবীর প্রেমের আগুন রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। তোরা এই গৌসকে গৌবন বিনা বললে করে দে কর পঞ্চরসের দমন, তোরা এই গৌসকে গন আল্লাহ আল্লাহ, তোরা এই গৌসকে গৌবন বিনা বললেন করে দে কর পঞ্চরসের দমন, তোরা এই গৌসকে গন আল্লাহ 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 আল্লাহ। প্রেম বাজারে প্রেমের প্রসার কুলছে মৌগা যৌবন, হাইরে কুলছে মৌগা যৌবন আল্লাহ আল্লাহ। কত গিরা লাল
রসমনে কত হীরা লাল রসমনে রতন কাঞ্চন তরং এই গো শৌকে গন আল্লাহ তোরা এই গো শৌকে গন তরং এই গো শৌকে গন বিনা মূল্যে করে দে কর পঞ্চ রসের দৌবন তোরা এই গো শৌকে গন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি নিশিতে জাগিয়া রে দয়া নিশিতে জাগিয়া পাগল হইলাম দয়াল তোমার লাগিয়া গো ও গো মুর্শিদ চাও না পিরি আমার হাওয়া